সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে, মন্তব্য দুদুর। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও থাকতে পারবে না, হুঁশিয়ারি সোহেলের। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, দাবি নিতাই রায়ের। অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে, যা বললেন খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকারের প্রথম টার্গেট হওয়া উচিত একটি নির্বাচিত সংসদ, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয়, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে, মন্তব্য দুদুর। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একসময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে আর আছে, আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে, আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন কোথায়? আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এজন্য বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি। তিনি বলেন, শেখ হাসিনা শুধু পালিয়েই যায়নি, এদেশ থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে, সেটা বাংলাদেশের মানুষের বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে, এই যে রাজশাহী জুট মিল তারা বন্ধ করে দিয়েছে, সারা বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করেছে। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও থাকতে পারবে না, মন্তব্য সোহেলের। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। রাজনৈতিক দমনপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি কথা বলেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি, আর একটু বাকি। আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে এই রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করব। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, দাবি নিতাই রায় চৌধুরীর। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এই ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতেই এই আন্দোলনের চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অর্থাৎ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য আছে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে, মন্তব্য খন্দকার মোশাররফের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নানা সংস্কারের কথা বলছেন, কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, কিন্তু জনগণের এখনো অধিকারের পুরোপুরি ফেরত দেওয়া হয়নি। জনগণের ভোটের অধিকার ফেরত দেওয়া হয়নি, আমরা সেটা দিতে চাই। বিএনপির এই নেতা বলেন, এত বড় একটি পরিবর্তনের পর স্বৈরাচার সরকার যেসব অন্যায় অত্যাচার দুর্নীতি করেছে তার বিচার অবিলম্বে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, সব সেক্টর ধ্বংস করেছে শেখ হাসিনা, অনতিবিলম্বে সব সেক্টরে সংস্কার করতে হবে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, নিজের ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম টার্গেট হওয়া উচিত একটি নির্বাচিত সংসদ, মন্তব্য তারেক রহমানের। আওয়ামী লীগ দেশকে
পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বক্তব্যের শুরুতে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী প্রতিটি পরিবারের প্রতি রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দাবি করে তিনি বলেন, দেশে বিদেশে পলাতক স্বৈরাচার, বিনা ভোটের সরকার পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া। এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল, দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয় মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। একটি গণ আকাঙ্ক্ষা ভোট, আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মঙ্গলবার বিকেলে খুলনায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপির লড়াই চলছে, চলবে। নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয়। নির্বাচন ঘোষণা হোক, রাজনৈতিক দল মাঠে নামুক, জনগণ যাদের ভোট দেবে তারাই সবকিছু নির্ধারণ করবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী 2 মাস এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আত্মগোপনে আছে যা জানালেন আইজিপি মনিরুল ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, মনিরুল ইসলামের। এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন। জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা সহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব। গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 4 আগস্ট 25 কোটি টাকা এসবি অফিসে এনে তা আত্মসাৎ করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা দাবি করেন, এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত সরকারের আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম। সরকার পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে।